আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজকে আপনাদের লোহাগাড়া উপজেলার কোটাকুল গ্রামের আব্দুল মোতালেব চাচার সাথে পরিচয় করিয়ে দিব। পেশায় তিনি একজন মসজিদের মুয়াজ্জিন, সঠিক সময়ে আজান দেন, মানুষকে নামাজের ব্যবস্থা করে দেন। কিন্তু সব থেকে অদ্ভুত বিষয় কি জানেন? তার মাসিক বেতন কত? তার মাসিক বেতন মাত্র 2000 টাকা। তাতে তার কোনো আফসোস নাই, কারণ তার কাছে টাকার থেকে শান্তিটাই বড়। তিনি এই কাজ করে অনেক বেশি মানসিক শান্তি পান। তার সাথে আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম। তার আপন বলতে দুনিয়াতে কেউ নাই, স্ত্রী, পুত্র, মা বাপ, ভাই বোন কেউ নেই। তিনি যে বাড়িতে থাকেন তার ভাইয়ের রেখে যাওয়া একটা বাড়িতে, তার আপন বলতে বা নিজের বলতে কিছুই নাই। তো তার লাইফটা কীরকম বা তার সাথে আমরা কি করলাম, টু জেড সব কিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে। ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি যখনই শুনছি আপনি মসজিদে আজান দেন বা ইমামত মুয়াজ্জিনি করেন, তখন আমি প্রায় 50 কিলোমিটার দূর থেকে আছি শুধুমাত্র একটাই কাজে। কারণ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কাজ আপনি করেন কাকা। কারণ মসজিদে আজান দেওয়া, আল্লাহর পথে ডাকা বা আল্লাহর ঘরে আপনি ঝাড়ু দেন আর আল্লাহর ঘরে সমস্ত কাজ করেন, খেদমতে আছেন, এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। তো লাইফে যতদিন মতো বেঁচে থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন আল্লাহর ঘরের সাথে থাকার জন্য। প্রথমেই ধন্যবাদ জানাই নড়াইল জেলা পেজ প্রাণের শহর নড়াইলকে, কারণ আমরা যে পোস্ট করেছিলাম অসহায় মানুষকে পেতে সহযোগিতা করুন, এই মূলত এই পেজ থেকেই পাবলিশ করা হয়। আর এই গ্রামেরই শ্রেষ্ঠ মেয়ের শ্রেষ্ঠ সন্তান ফাহিম ভাই, উনি মূলত চাচার লোকেশনটা আমাদেরকে দেন এবং আমাদের সমস্ত কাজে তিনি সহযোগিতা করেন। বাজারঘাটের থেকে শুরু করে আমাদের সাথে সমস্ত সময় ছিলেন। ওনার জন্য সকলে দোয়া করবেন, ওনার মতো সন্তান যেন প্রতিটা গ্রামে জন্মগ্রহণ করে এবং মানবতার কাজে নিয়োজিত থাকে। তো কাকার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি একাই আছেন, ছেলে মেয়ে বউ কেউ নাই? মা বাপ ভাই বোন নাই, স্ত্রী নাই। আমার 96 সালে বিয়ে করলি, আমি গাছের থেকে পড়ে দুর্ঘটনা গেলাম, আমার মেরুদণ্ড ভেঙে গেল, আমার স্ত্রী চলে গেল 4 বছর পরে। আচ্ছা, তারপরে তো মানুষের সাহায্য সহানুভূতিতে আমি টিকে আছি। এখন তো অসহায়, এখন এই মসজিদের একটু খেদমত করি আর এই যে ঝাড়ু, ওই হয় মানুষের কাছ থেকে টাকা দাঁড় করে নিয়ে হয়তো এই একটা জমি নিলাম, তারে টাকা দিয়ে সেইগুলো কাটিয়ে কুটিয়ে আনে, এভাবে আমার চলে। ওইখানে মানে বেতন কিরকম আসে? ও জায়গায় ওরা দেয় 2200-2300 এরকম। দেখেন আমাদের সমাজে সব থেকে সমস্যা বিষয় আছে কি, যারা মসজিদে ইমামতি করে মহাজন থাকে এদের বেতন সব থেকে কম। 2000 টাকা যদি বেতন হয় তাহলে আপনার এদের একটা পরিবার কিভাবে চলতে পারে? তো সবার কাছে রিকোয়েস্ট করবো আপনাদের পাড়ায় যে মসজিদগুলো আছে অন্তত মহাজন ইমামদেরকে একটু বেতনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই বেতনে সংসার চাইলে নিজেকে চালানো কোনোদিনও সম্ভব হয় না। আপনি ভালো থাকেন, আমি আবার আসতেছি ইনশাল্লাহ, আপনার সাথে কথা হবে, দেখা হবে, ঠিক আছে? এদিকে আসেন, আমাদের পক্ষ থেকে যতটুকু পারছি আপনার জন্য দিয়ে যাইতেছি ইনশাল্লাহ। আপনি করবেন। এর ভিতরে একটা পোলট্রি মুরগি আছে, এর ভিতরে তেল আছে, তারপরে পেঁয়াজ, রসুন, ঠিক আছে, তারপরে এখানে লবণ, জিরা, হলুদ, তারপরে আপনার আলু এবং ডাল, আর এটার ভিতরে আছে চাউল। সব কিছু দিচ্ছি, টোটালে মনে করেন যে আপনার মোটামুটি 10-15 দিন একা কান যেহেতু চলে যেতে পারবেন, ঠিক আছে? আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি আপনার জন্য চেষ্টা করছি। তো এতটুকু পেয়ে আপনি কি সন্তুষ্ট হয়েছেন? খুশি, খুশি, আমি খুশি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যেহেতু ওই যে করেন মানে সোনার মনে করেন যে 3000-4000 টাকা হলে 1 বছরের জন্য আপনি আর কোনো দিন আদায় খাওয়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না, এমনি করতে পারবেন ইনশাআল্লাহ, নাকি? এটা পারি। ঠিক আছে, তাহলে আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি আমি আপনার জন্য দিয়ে যাচ্ছি। এখানে দেখেন তো কয় টাকা আছে। 1 2 3 4 5 6 3000 টাকা হইলে ইনশাল্লাহ আপনার এটা বছরে যাক মোটামুটি চলতে পারবেন, নাকি? এটা হলে চলা যাবে, যাবে ইনশাল্লাহ। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যখনই শুনছি আপনি মসজিদে আজান দেন বা ইমামত মুয়াজ্জিনি করেন, তখন আমি প্রায় 50 কিলোমিটার দূর থেকে আছি শুধুমাত্র একটাই কাজে। কারণ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কাজ আপনি করেন কাকা। কারণ মসজিদে আজান দেওয়া, আল্লাহর পথে ডাকা বা আল্লাহর ঘরে আপনি ঝাড়ু দেন আর আল্লাহর ঘরে সমস্ত কাজ করেন, খেদমতে আছেন, এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। তো লাইফে যতদিন মতো বেঁচে থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন আল্লাহর ঘরের সাথে থাকার জন্য। কষ্ট দুঃখ বেতন কম হইতে পারে, কিন্তু পরকালে ইনশাল্লাহ আপনি শান্তি পাবেন আশা করতেছি। আর সব কথার বড় কথা, আপনি যদি খুশি হয়ে থাকেন তাহলে একটু সবার জন্য একটা হাসি দেন, যাতে এই হাসিটা সবাই দেখতে পায়। আপনার এই হাসিটা দেখার জন্য আমাদের এত কষ্ট কাকা, আর কিছু না। কিন্তু খুশি, সবার পরে খুশি। ঠিক আছে তাহলে।
দোয়া করবেন, আমরা যেন বেশি বেশি করে করতে পারি, আর এরকমভাবে ভিডিও করে করে মানুষদের প্রচার করতে পারি, আরও যারা অসহায় আছে আমাদেরকে জানাইলে আমরা যেন দিতে পারি। ঠিক আছে কাকা, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি, আর নামাজ পড়ে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, তো ভালো থাকেন কাকা, আসসালামু আলাইকুম। তো ফাহিম ভাই সরি, তো আমরা চলে যাব। আপনি আমাদের সাথে অনেক সময় দিলেন, অনেক কষ্ট করলেন। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কখনো আসি বা আপনি আমাদের দিকে যান, অবশ্যই দেখা হবে। ঠিক আছে ভাই, তো ইনশাল্লাহ দেখা হবে। তো কাকার একটু খেয়াল রাখেন, কাকারা দেখে একটু আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ সেটাই, কারণ ওনার সব থেকে বেশি ভালো লাগছে আপনার, উনি এই মসজিদে খেদমতে আছেন, যে কারণে ভাই অনেকে বলছে কিন্তু কোনো জায়গায় যাই না, আমরা সরাসরি প্রায় যাতায়াতের সাথে প্রায় 100 কিলোমিটার তার পর্যন্ত আসছি। ইনশাল্লাহ দেখেন কাকারে যতটুকু পারি। নেক্সট টাইম কাকা আমরা আবারও আসবো আপনার জন্য, যদি কিছু করতে পারি ভাই, ভিডিওটার মাধ্যমে যদি কেউ আপনাকে আর কোনো দান করতেছে ইনশাল্লাহ আমরা সে দিয়ে যাবো। ঠিক আছে, তো ভালো থাকবেন ভাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।